সে কি কাণ্ড! ব্রাইডের বাড়িতে গিয়ে শুনি ব্রাইডের বাড়িতে নাকি পড়েছিল ডাকাত। সেই গল্পটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে ছিল ২৭শে নভেম্বর আর আমার ছিল দুটো ব্রাইড আর একটা প্রিমিয়াম পার্টি মেকআপ। ব্রাইডালের দিনে সচরাচর আমি পার্টি মেকআপ নিই না, কিন্তু এই 27 নভেম্বর আমার প্রথম ব্রাইডের লোকেশনের পাশেই ছিল এই পার্টি মেকওভারটা। তখনও আমার দ্বিতীয় ব্রাইডের বুকিং হয়নি, এবং প্রথম রাইডের জন্য আমি অনেক দূরের বুকিং ক্যান্সেল করেছি, যেমন কল্যাণী, রাজারহাট, অনেক দূরের বুকিং আমি ক্যান্সেল করেছিলাম। কিন্তু দ্বিতীয় ব্রাইডের বুকিং আমাকে নিতেই হয়েছিল তার রিকোয়েস্টের জন্য। যাই হোক, এবার বলি তোমাদের গল্পটা তাহলে। আমার প্রথম রাইড ছিল তৃপ্তি, অ্যান্ড ওরই সাথে হয়েছিল এই ডাকাতের ঘটনাটা। ওর মুখ থেকেই আজকে তোমাদের শোনাবো ওদের বাড়ির ডাকাতের ঘটনা। আমি তো শুনে জাস্ট অবাক হয়ে গেছি যে এখনও কি এই কলকাতা শহরে এরকম জিনিস হয়। তো লোকেশন ছিল বানতলা, আর এই যে কোমরবন্ধনীটা দেখছো, ইউনিক না? এবার আসি ডাকাতের কথা, চলো ব্রাইডের থেকেই শুনি। সবাই ধরে ধরে নিয়ে আসছে। মানে মেরেছে ওরা ডাকাতরা? হ্যাঁ, রাস্তায় পুরো একদম। কিছু চুরি ফুরি করেছে নাকি? না না, ওরা ঢুকছিল, আমার কাকা দেখতে পেয়েছে। সেটা নিয়ে আর কি, কাকা খালি হাতে, মাথা ঠিক নেই, এত জিনিস সব ছড়ানো তো, খালি হাতেই তাদের পেছনে চলে গেছে, আর বন্দুক দিয়ে পুরো পেছনেই মেরেছে মাথার। আর আমরা তো কি বলবো, তখন যখন জ্ঞান এসছে ওর, জ্ঞান আসার পরে ও যে আমার যে আশীর্বাদ হয়েছে, আমরা এত আনন্দ করেছি, মানে সেই জিনিসটাই ভুলে গেছে পুরো, মানে সম্পূর্ণ স্মৃতিশক্তি চলে গেছে, একদিনের পুরো স্মৃতিশক্তিটা চলে গেছে। ওই কাকাই আমাকে এটা গিফট করেছে এতে। তারপরে তারপরে সিটি স্ক্যান করালো, তারপরে সব আস্তে আস্তে মনে পড়েছে যে এই জিনিসগুলো। খুব সাংঘাতিক চুরি ফুরি হয়েছে বাড়ি থেকে? না, চুরি হয়নি, কিন্তু তার আগে কাকা দেখে দু থেকে ইয়ারবার দাও একটা। 3 দিন ধরে আসছে ওরা, সেজন্য আমার বাড়িতেও বুঝতে পেরেছে বিয়ের হয়ে আছে এদিকটা, আর এটা ফাঁকা জায়গা তো। কি সাংঘাতিক ঘটনা শুনলে! আর এই কোমরবন্ধনীটা নিয়ে কেন বললাম আশা করি বুঝতেই পেরেছো। অ্যাকচুয়ালি গোল্ডেনের সাথে সিলভার পেয়ার করাটা আমাদের একটু অডই লাগে, কিন্তু ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিল। আমি বুঝতেই পারিনি যে গোল্ডেনের সাথে সিলভার এত সুন্দর যাবে। চলো এবার শুনে নিই ওর কিরকম লুক দরকার। তো বলো কিরকম লুক চাইছো আজকে তোমার বিয়ের জন্য? কিরকম চাইছি তোমার একটা চয়েস, যে কিরকম ধরনের আই মেকআপ হবে, কিরকম বেস হবে। চোখগুলো একটু বড় বড় করে দেবে, টানা টানা করে দেবে, যেন দেখে লক্ষ্মী ঠাকুর মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে গাদা খানিক ব্লাশ দেবে না, লাইট ব্লাশ হবে। ব্লাশ না দিলেও চলবে, হাইলাইটার আর ব্লাশটা আমার একদম অ্যাভয়েড করবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু স্কিনটা একটু গ্লোয়িং হতে হবে। হ্যাঁ, স্কিনটা যেন গ্লো করে, এটাই, আর কিছু না। ঠিক আছে, তাহলে তোমার রিকোয়ারমেন্ট একটা দিন করবো। অনেকে অনেক প্রশ্ন করেছিলে এই ব্রাইডটার লুক নিয়ে, যে কেন এই ব্রাইডটা একটু ব্লাশ দিইনি, একটু হাইলাইটার দিইনি। আশা করি তোমরা শুনেই নিয়েছো যে ব্রাইডের কিন্তু রিকোয়ারমেন্ট ছিল যে তার স্কিনে যেন ব্লাশ হাইলাইটার না লাগে। দেখো, সব সময় যে ব্লাশ হাইলাইটার দিলেই ভালো লাগে আর নইলে ভালো লাগে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো সেই অ্যাকর্ডিংই আমি কাজ করেছি, এবং সত্যিই কিন্তু ওকে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। এবার আসি ব্রাইডের কথায়। ব্রাইড কিন্তু 3টের সময় বলেছিল বসবে, একমাত্র আমার কথায় ও নানি মুখ পরে করে আগে আমার কাছে সাজতে বসেছিল। এই যে ছোট ছোট জিনিসগুলো না, সেগুলো না আমাকে ভীষণ স্পেশাল ফিল করে, যে ব্রাইড এতটা কোঅপারেট করে। আর এই যে ইয়ারের আমি যত ব্রাইড করেছি, প্রত্যেকটা ব্রাইডকে ব্যাপারে কি বলবো, এত সুন্দর করে প্রত্যেকে কোঅপারেট করেছে, মানে বিশেষ করে টাইম নিয়ে। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্রাইড টাইমে বসে না, আর নইলে ব্রাইড যে রুমে বসে সেখানে ক্রমাগত ডিস্টার্ব হয়। বিগত কিছুদিনের ব্রাইডে আমি কিন্তু এই জিনিসটা সত্যি সত্যি পাইনি, খুব কমই পেয়েছি বলতে গেলে। এবং প্রত্যেকটা ব্রাইডই কিন্তু আমার সাথে বিশালভাবে কোঅপারেট করেছে, যার জন্য কিন্তু আমি এত সুন্দর সুন্দর লুকগুলো বার করতে পেরেছি। তো এবারে শুনে নাও ব্রাইডের রিভিউ। এই রিভিউটা আমি আলাদা করে পোস্ট করেছিলাম, তোমরা সকলে দেখেছো, তাও এখানে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আমি প্রথম দিনেই বলেছি আমাকে যেন লক্ষ্মী ঠাকুর লাগে, আজকে এসেও তোমাকে বলেছে আমাকে লক্ষ্মী ঠাকুর লাগে, আমাকে লক্ষ্মী ঠাকুর লাগছে। এবার রিভিউটা আমার মা দেবে। কাকিমা কিন্তু ওকে দেখে বলেছিল যে ওকে মা দুর্গার মতো লাগছিল। তো এই ভিডিওটা যারা দেখতে চাইছো আমার পেজে পোস্ট করা রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই মিষ্টি ব্রাইডকে? এবং যেটা বলছিলাম যে তোমরা যারা আমার আপকামিং ব্রাইড রয়েছো, তারা যদি একটু টাইমটা মেনটেন করো, আর যে টাইমে তোমরা স্লট বুকিং নিচ্ছ সেই টাইমে বসতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাদের এই লুকগুলোকে এত সুন্দর করে বার করতে পারি। আমরাও চাই ব্রাইডকে যেন তার স্পেশাল দিনে খুব সুন্দর লাগুক, কিন্তু টাইমের যদি তোমরা অযথা নষ্ট করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য খুব সমস্যা হয়ে দাঁড়ায়। যাই হোক, এই ব্রাইডটা তো খুবই খুশি ছিল, স্যাটিসফাই ছিল। ওর কাছ থেকে আমি টাইম মতো বেরিয়ে গেছিলাম, আর এখানে ব্রাইডের মা কিছুতেই কিছু না খাইয়ে ছাড়বে না। আমাকে আর পাপাইকে দুজনকে জোর করে মিষ্টি খেতে হয়েছিল, এত কিউট ছিল কাকিমা। যাই হোক, আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে আমরা একদম পারফেক্টলি টাইমে বেরিয়ে পড়েছিলাম।
আমাদের সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল ঠাকুরপুকুর এবং এই ব্রাইডও কিন্তু আমার ভীষণ মিষ্টি ছিল। ব্রাইডে একদম টাইম মতো বসে এবং আমার অ্যাসিস্ট্যান্ট প্রায় 30% কাজ করেই রেখেছিল। আমি যখন যাই আমি একদম ডিরেক্ট ওর হেয়ার স্টার্ট করি, তারপরেই দেখো ওর সাথে একদম আমরা পারফেক্টলি কাজ করা শুরু করে দিই। আর ওকে আমরা জিজ্ঞাসা করে নিই যে ওর কীরকম লুক লাগবে। বলো কেমন চাইছো, কিরকম লুকটা চাইছো? তোমার বেস্ট মনে হবে সেটাই করো। মানে আই লুক বা ফেস আই লুক আমি এরকম চেয়েছি, দাঁড়া আমি দেখাচ্ছি, মানে ফটো পাঠিয়েছিলাম। তো আমার এই ব্রাইডেরও কিন্তু আই লুক ছাড়া অ্যাজ সাচ কোনো ডিমান্ড ছিল না। প্রতিটা ব্রাইডই না একটু ঘাবড়ে যায়, তার ডিমান্ড অ্যাকর্ডিং ভাবে যে তাকে ভালো লাগবে কি না, অনেক সময় মেকআপ আর্টিস্টের ওপরই ছেড়ে দেয়। তো যাই হোক, আমার এই ব্রাইডগুলো একটু ঘাবড়েই ছিল। তো আমার যে পার্টি মেকওভারটা ছিল সেটা এই লোকেশান থেকে মাত্র 3 মিনিটের দূরত্ব ছিল। তো সেই কারণে আমি তাকে কিন্তু সরাসরি অপশান দিই যে আমি যদি আপনার কাছে যাই তাহলে সেটা অনেকটা লেট হবে, আপনি চাইলে আপনার বুকিংটা ক্যান্সেল করাতে পারেন, কারণ এটা আমার বাই ফল্ট হয়েছিল, তাই জন্য আমি আপনাকে কিন্তু ফুল রিফান্ড করে দেবো। কিন্তু তিনি রাজি হন না এবং তিনি আমার কাছ থেকেই সাজতে চান। তো সেই কারণেই তাকে বলা থাকে যে আপনার কাছে কিন্তু পৌঁছোতে আমার একটু লেট হবে, কারণ আমার দুটো ব্রাইড আছে ওই দিনকে, আমার ব্রাইডগুলোকে কমপ্লিট করেই কিন্তু আমি আপনার কাছে পৌঁছোতে পারবো। তো তিনি তাতেও কিন্তু রাজি হয়ে যায়। আমার সেকেন্ড ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ও ঠিক যেমন স্কিন চেয়েছিল, যেমন আই লুক চেয়েছিল, যেমন কলকা চেয়েছিল আর যেমন হেয়ার চেয়েছিল, সেই অ্যাকর্ডিংই কিন্তু আমি কাজটা করার চেষ্টা করেছি। অল ওভার লুকসটা খুবই ভালো লেগেছে আমার। এটা যে ফার্স্ট কাজ আমার, এটা আমার সত্যি খুব ভালো গ্লো করছে যে গ্লোটা চাইছিলে। হ্যাঁ হ্যাঁ একদম অবশ্যই। আমার কোনো মানে কোনো নেই যাওয়া যে দিদি এটা করে দাও ওটা করে দাও, না ঠিক সব কটা জিনিস কাজ ভালো লেগেছে। রিভিউ তো ছেড়েই দাও, ওর মুখের হাসিটা দেখেই তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ও কতটা খুশি ছিল। ওর লাস্ট পজিশানে শুধু গয়না পরানোটা আর চেলি লাগানোটা বাকি রেখে আমি বেরিয়ে পড়ি আমার নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। এই যে বলেছিলাম মাত্র 3 মিনিটের ডিস্টেন্স ছিল, এখানেও আমার অ্যাসিস্ট্যান্ট প্রায় শাড়ি গয়না আর হেয়ার করে রেখেছিল এবং আমি একদম পারফেক্ট টাইমে যাই অ্যান্ড ওনার মেকওভারটা স্টার্ট করে দিই। তো ওনারও ঠিক যেরকম রিকোয়ারমেন্ট ছিল আমি সেটাই করার ট্রাই করেছি। আর এখানে দেখবে যে ওনার একদম কিন্তু মোনোলিড আই টাইপের আই, তো ওনার আই কিন্তু একেবারেই দেখা যায় না, যে কারণে সেটা মাথায় রেখে আমায় কিন্তু আই মেকআপটা করতে হয়েছিল। উনি বলেই দিয়েছিল যে আমার আইয়ে কিন্তু লাইনার খুব একটা ভালো লাগে না, আর আমি এটাও বুঝে গেছিলাম যে নিচে খুব একটা কাজল দিলেও ওনার আই মেকআপটা ভালো লাগবে না। দেখো তো ওনার আই মেকআপটা এবং ওনার বেসটা কেমন লাগছে। উনি তো ভীষণ খুশি হয়েছিল, উনি এরকমই একটা ইয়েলো টোন সাটেল লুক চেয়েছিল। আর এই হচ্ছে ওনার ফুল অ্যান্ড ফাইনাল লুক। এই ড্রাপিং অ্যান্ড হেয়ারস্টাইলটা কিন্তু আমার স্টুডেন্ট করেছিল এবং ভীষণ সুন্দরভাবে কিন্তু করেছিল, যেটাতে উনি খুব স্যাটিসফাই ছিলেন। তো তারপরে ওনার একটুখানি আমি ভিডিও ক্লিপ নিই, যেখানে খুবই অন্ধকার ছিল, উনি নিজের থেকে একটু আলোতে দাঁড়ান আর উনি ভীষণ হ্যাপি পারসন। মানে হয় না যে এক একজনের কাছে গেলেই যেন ভাইবসটা ভীষণ ভালো লাগে, তো সেরকমই পারসন উনি একজন। তো আমরা তারপর ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে আসি। আর অবশ্যই আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেমন লেগেছে ব্লগ।